হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিটি কিচেন। আমি সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে আমি একটি নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো পাকা পটলের। এটা কেউ খেয়েছেন কি না আমাকে কমেন্টসে জানাবেন, কেননা এই পাকা পটলগুলি আমার খেতে খুবই ভালো লাগে আর এগুলো ঘরে ছিল, তা পটলগুলো পেকে গেছিলো বলেই আমি এই রেসিপিটা করেছি। পাকা পটলগুলিকে আমি প্রথমে কি করেছি, দুই সাইডটা কেটে নিয়েছি। এমনভাবে পেকে গেছে যে পেকে ফেটেই গেছে পটলগুলো, দেখুন। আর এবারে আমি একটা তাওয়া বসিয়ে নিলাম আর এই তাওয়ার মধ্যে পটলগুলোকে আমি সেঁকতে দিয়ে দেব। আর এই পটল সেঁকাটা না খুবই ভালোভাবে সেঁকতে হবে, কেননা যেহেতু পটলের খোলাগুলো খুবই শক্ত হয়ে গেছে, যেহেতু পেকে গেছে পটলগুলো, সেই জন্য এখানে এপিট ওপিট করে ভালোভাবে সেঁকে নিতে হবে। যাই হোক, পটলগুলি আমার ভালোভাবে সেঁকা হয়ে গেছে। এবারে আমি পটলগুলিকে নামিয়ে নেব। আর এই পটলগুলিকে আমি সেঁকতে সেঁকতে আমি আর একটা কথাও বলে দিই, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ারও করে দেবেন। হ্যাঁ, যাই হোক, আমার পটলগুলি মোটামুটি সেঁকা হয়ে গেছে। এবারে আমি পটলগুলিকে প্লেটের মধ্যে করে নিচ্ছি। আর এই পটলগুলিকে যে আমি মাখবো, সেগুলি গরম অবস্থাতেই কিন্তু মাখতে হবে। আর পটলগুলিকে যে মাখার জন্য আমি এখন ফাটিয়ে নিচ্ছি, এই পটলগুলি কিন্তু খুবই গরম, আমার হাতে গরম লাগছে। আর এগুলি গরম গরম না মাখলেও ভালো লাগবে না, মানে ফাটানো যাবে না, জিনিসটি শক্ত হয়ে গেলে তখন অন্যরকম হয়ে যাবে। যাই হোক, আমি পটলগুলিকে মোটামুটি সব কটাকে ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নেওয়ার পরে আমি প্রথমেই নুন দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, দুটো পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে আমি মেখে নিলাম। আর এই মাখাটা খেতে এত ভালো লাগে, এটা রুটির সঙ্গে পরোটার সঙ্গে একবার খেয়ে দেখবেন। যাই হোক, জানি না আপনারা খেয়েছেন কি না কোনো দিন। আর আমি সবার লাস্টেই দিয়ে দিলাম, আমি একটু আমচুর পাউডার ছিল, আমচুর পাউডার আমি এর মধ্যে মিক্স করে দিলাম। আর খেতে খুবই স্বাদ হয়েছে। যাই হোক, এটা আপনারা খেয়ে দেখবেন আর আমার চ্যানেলটাকে মোটামুটি সাবস্ক্রাইব করে দেবেন।